আর ওই খালা পাপুরি গ্রামের মানুষকে এবং চারকোল গ্রামের মানুষকে নানুরা মানুষকে ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ না হচ্ছে এই খালা পাপুরি গ্রামই হচ্ছে যে সন্ত্রাস এবং জঙ্গিদের আতুর ঘর হচ্ছে। এখানে বালিশ ট্যাগ এখনো পর্যন্ত পাহাড়ের মতন অযোধ্যা পাহাড়ের মতন দাঁড় করানো আছে। সেই খালাপাপুরিতে দীর্ঘদিন পর দেখা গেল বিজেপির বিজয় উল্লাস। দেখুন এই 15 বছর এখানে এই খালা গ্রামের হিন্দু সনাতনীরা এখানে পরাধীন ছিল, আজ তারা স্বাধীন হয়েছে, তাই হাজার হাজার লোক আজকে এই বিজয় উৎসবে মেতে উঠেছে, বিজয় উল্লাসে মেতে উঠেছে। কারণ বিগত দিনে এই খালা গ্রামের সনাতনী হিন্দুদের উপর একের পর একাধিকবার আক্রমণ এসেছে। এটা শিব মন্দির প্রতিষ্ঠার সময় শুধু জয় শ্রীরাম বলার ক্ষেত্রে হর হর মহাদেব বলার কারণে গোটা গ্রামের মানুষকে মার খেতে হয়েছে। এই গ্রামে মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি 15 বছর ধরে। এখানকার মানুষ তার নিজের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা তাদের কিছুই ছিল না। শুধু খালা গ্রাম নয়, এই খালা এই পাপুরি চালকড়া গ্রাম সমস্ত এই অঞ্চলের সমস্ত গ্রামে এই পঞ্চায়েতেই এবং এই নানুরের এখান থেকেই হচ্ছে এই খালা পাপুরি গ্রামই হচ্ছে যে সন্ত্রাস এবং জঙ্গিদের আতুর ঘর। আর সেটা ভেঙে আজ খান হয়ে গেছে। এই পরিবর্তনে এই সন্ত্রাসবাদীরা, এই জিহাদিরা এবার কোথায় থাকবে এবার তারা ঠিক করছে। তারা কোথায় থাকবে তারা নিজেরা এবার ছুটে বেড়াচ্ছে। তাই মানুষ এখানে বিজয় উল্লাসে মেতে উঠেছে। তারা অনেক দিন পর তারা স্বাধীনতার স্বাদ উপলব্ধ করেছে। জয় শ্রীরাম বলার যে আজকে যে আনন্দ, সেই আনন্দ আজকে সবাই মিলে একসঙ্গে গ্রামবাসী সকল স্তরের মানুষ সেই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষকে এই পরিবর্তনের জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা বিনিময় করলেন। আর সর্বোপরি এই খালা গ্রামের যারা এবং পাপুরি গ্রামের যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় রাজনীতি করে এখান থেকে পুরো বীরভূমকে সন্ত্রাস যারা করেছেন, তারা তাদের নিজের গ্রামের মানুষকে যেভাবে অপদস্থ করে রেখেছে, গ্রামের মানুষকে যেভাবে কণ্ঠরোধ করে রেখেছে, তারা নিজের মাঠে ধান নিজেরা কাটতে পারে না। ধান কাটতে গেলে কোনো পরিবারের কাছ থেকে তাদের কাছে ধান কাটা মেশিন নিতে হয়। ক্যানেল চাষ করছে, পাপুতি ক্যানেল চাষ করছে। সেই ক্যানেল চাষ করে মাছ দিয়ে কিছু মাছ মানুষকে ছিটিয়ে দিয়ে মনে হচ্ছে দাতা লালন নিজেকে ভাবাচ্ছেন। পুকুরগুলো একাধিক পুকুর যারা এখনও গ্রাম ছাড়া আছে, সিপিএম আমলের মানুষ যারা অনেক সংখ্যালঘু মানুষ যারা গ্রাম ছাড়া আছে, তাদের পুকুরগুলো চাষ করে তারা কাকা ভাইপোতে পকেট ভরছে। এখানে বালিশ ট্যাগ এখনো পর্যন্ত পাহাড়ের মতন অযোধ্যা পাহাড়ের মতন দাঁড় করানো আছে। বালি কিনতে গেলে, পাথর কিনতে গেলে, সিমেন্ট কিনতে গেলে তাদের কাছ থেকে কিনতে হয়। আর সেই স্বাদ আজ স্বাধীনতার স্বাদ পেয়েছে মানুষ, তার নিজের অধিকার নিজে ফিরে পেয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসাতে মানুষ খুশি এবং সবাই সাক্ষী। এবং এই নির্বাচনে ভোট দেওয়ার সময় মানুষকে অনেক বাধার শিকার হতে হয়েছে। এখানকার মানুষ আজ সম্পূর্ণভাবে স্বাধীন। আগামী দিনে মানুষ তার নিজের গণতন্ত্র নিজের প্রয়োগ করতে পারবে, নিজের যেখানে খুশি তার নিজের জিনিসপত্র কেনাকাটি করতে পারবে, নিজের মতো ধান কাটতে পারবে, নিজের জমি চাষ করতে পারবে, নিজের পুকুর চাষ করতে পারবে। এটা আমরা আশ্বস্ত করি। এটা ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কোনো সনাতনী, কোনো হিন্দু, কোনো রাষ্ট্রবাদী মুসলমান বলুন, যে কোনো সমাজের মানুষ বলুন, কারও কোনো অসুবিধা এখানে অসুবিধা হতে দেব না। এখানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, এই প্রয়াসে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বিকাশ হবে। ডাবল ইঞ্জিন সরকারের ডাবল গতিতে এখানকার বিকাশ হবে। এখানকার সকল স্তরের মানুষ সেই বিকাশের ফল পাবে এবং নবযৌবন যারা এখানে যুব সমাজ আছেন তাদের কর্মসংস্থান হবে, এটা নিশ্চিত থাকুন। আর ওই খালা পাপুরি গ্রামের মানুষকে এবং চারকোল গ্রামের মানুষকে নানুরা মানুষকে ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ নাই। যারা ভীত সন্ত্রস্ত করেছেন তাদের আইনিভাবে তাদের ব্যবস্থা হবে, তাদের প্রশাসনিকভাবে তাদের ব্যবস্থা নেওয়া হবে। যারা জোর করে জরিমানা নিয়েছেন, ঘর ছাড়া করেছেন, মিথ্যা কেস দিয়েছেন, তাদের ব্যবস্থা সবই হবে সময়ের অপেক্ষা। আমি শুধু সাধারণ মানুষকে আইন হাতে না তুলে নেওয়ার জন্য অনুরোধ করব। সবাই ভারতীয় জনতা পার্টির সরকার শুভেন্দু অধিকারীজি মহাশয়ের ওপর ভরসা রাখুন। সামনের দিনে আমরা অনেক কিছু দেখব। এখন তো শুধু ট্রেলার শুরু হয়েছে। জয় শ্রীরাম।
বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসেল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর বীরভূম, সুস্থ জীবনের নতুন ভরসা। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বোলপুরে শুরু হলো সবচেয়ে বড় লোন কাম এক্সচেঞ্জ মেলা, ন্যাশনাল এন্টারপ্রাইজ। এবার কোনো ডাউন পেমেন্ট নয়, পুরনো ভাঙা বা ডেড ফোন এক্সচেঞ্জ করলেই নিয়ে যান নতুন স্মার্টফোন সহজ ইএমআইতে। 20 মে থেকে 31 মে পর্যন্ত শ্রীনিকেতন রোড, বোলপুর হাই স্কুলের কাছে। কল করুন 7001506018 এই নম্বরে। পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক অপোজিটে। আজই চলে আসুন, সীমিত সময়ের এই অফার মিস করবেন না। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বাজার, ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। লাভপুরের নতুন ঠিকানা কোমাকি। এক চার্জে চলবে প্রায় 160 কিলোমিটার। কম খরচে বেশি পথ, পেট্রোলের চিন্তা শেষ। পরিবেশ বান্ধব স্মার্ট ই স্কুটার। ঠিকানা লাভপুর পুরাতন বাস স্ট্যান্ডের কাছে। যোগাযোগ করুন 9933358192 এই নম্বরে। আজই নিয়ে নিন ভবিষ্যতের রাইড। আপনি কি দক্ষতা বাড়িয়ে নিশ্চিত চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে চলে আসুন আর্যভট্ট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট বোর্ডে। ভারত সরকার স্বীকৃত, MSME রেজিস্টার্ড ও ISO সার্টিফাইড প্রতিষ্ঠান। বোলপুরের নতুন পুকুর সেকেন্ড রবীন্দ্র সরণী লেনে অবস্থিত এই ইনস্টিটিউটে ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, মোবাইল রিপেয়ারিং, RACW, AI ও ML, IoT এবং বেসিক কম্পিউটারের মতন জব ওরিয়েন্টেড কোর্স শেখানো হয়। কোর্সের শেষে দেওয়া হয় ভারত সরকার স্বীকৃত সার্টিফিকেট এবং রয়েছে 100% চাকরির সুযোগ। সীমিত আসন, তাই প্রত্যেক বিভাগে প্রথম 5 জনের জন্য থাকছে বিশেষ ছাড়। দেরি না করে আজই নিজের ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ নিন। যোগাযোগ করুন 9046 442337।